মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। ছেলেটা বলছে, বাবা আমার মনে যত দুঃখ বেদনা তোমাকে বললে লাভ হবে না। বেটারে আমি কষ্ট পাই, আমি কান্দি কেন মা কান্দো? ওরে বেটা, আল্লাহর কাছে বিচার দিতেছি, আল্লাহ আমি মা হয়ে আর সহ্য করতে পারি না। আল্লাহ বলল, মা তোমার দুঃখটা বলবেন, তোমার পরে আমি দোয়া করে দেব। আল্লাহর পক্ষে আমি তোমার হয়ে দোয়া করবো, যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলল, বেটা রে, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে। আমার সন্তান আমার অনুগত্যই চলছিল, আমার কথার বাইরে চলে নাই। বড় করছিলাম, আমাকে এত সম্মান দিয়েছিল। আমার সন্তান বড় হয়েছিল, আমি মেয়ে দেখছিলাম, আমার পছন্দ মতন মেয়েকে আমার সন্তান বিবাহ করতে যায়। আমি আমার সন্তানকে আশীর্বাদ দিয়েছিলাম বিয়ে করার দিনে, যাও তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসো। আমার সন্তান বিয়ে করতে যায় এই নদীর উপর দিয়ে, এই নদী পার হয়ে বিয়ে করি যখন ফেরে বৌমাকে নিয়ে। ও বেটা, ফেরার পথে বৌমা সহকারে, দাড়ি মাঝি সহকারে এই নদীর মাঝখানে আমার সন্তান নাও ডুবি মারা যায়। আমি মা যাতে ঘুমে ঘুম আসে না। বেটারি ওই বেটার জন্য আমি আজকে নদীর কিনারে কান্দি আর বলি, আল্লাহ আমি মা বাড়িতে ঘুম ধরে না, আমি আমার কলিজার মানিককে আমি হারাছি। বন্দুক তোর মার কাছে ভুল করছি রে, একটা বার মার হাত ধরিস, পা ধরিস, গ্রামের মানুষ তো সবাই আশীর্বাদ দিবে রে। তোমার বাবার কাছে ভুল করছো, একবার বাবার পাটা ধরিস, দেখবি তোর বাবা তো বুকে পাল্লা করি কানবে। মার পাটা ধরবি রে শোনা, তোর মা তো বুকে নিয়ে চিকুর দিবে। তুমি মার সাথে কথা বলো না, তোর বাবার সাথে কথা বলো না। তোমার মা কত বুকে পাশান দিয়েছে। তোমার মা যখন একবার মা করি ডাক মারবা, মার অন্তরটা শীতল হয়ে যায়। কত যুবক আছে মার সাথে কথা বলে না, আছে না? বাবা রাস্তা দিয়ে গেলে বাবাকে দেখলে মাথা হালি যায়, বাবা কথা করে শোনা, ঠিক কে কথা কসনি, একটা বার আব্বাকে দেখবো সব বলি যান। কত বেঈমান আছে, কত বেঈমান নারী আছে, বাবা আমার কাছ থেকে ছিন্ন করে রাখি দিয়েছে। ঠিক না? ঠিক। হ্যাঁ মা, মনে রাখিস, তুমি যখন অমুকের সন্তানকে তুমি কাড়ি নিয়েছো,
নিজের হাতের কবজায় রাখি দিয়েছ। একদিন তুমিও বুড়ি হয়ে যাবা, একদিন তুই ওই রকম ভোগ দুনিয়ার বুকে করতে হবে। তুই যেমন তোর শাশুড়িকে চোখের পানি ফেলে এক মুঠি দুই মুঠি খানা দিয়েছ, শ্বশুর কাঁদছিল, একদিন তুইও যখন বুড়ি হবি তোর ব্যথা ওই রকম তোর শাস্তি দুনিয়াতে দিবে। মনে রাখিস রে মা, আজকে তুমি সোনার সংসার পেয়ে, ওই সংসার তোর না, ওটা তোর স্বামীর বাবার সুখের সংসার, তুমি আসি সংসারটাকে লন্ড ভন্ড করে দিলা। যদি কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি বলছে মা তাহলে কি করবো কইছে বাবারে, আজকে আল্লাহর কাছে কান্দি নদীর কিনে, আল্লাহ আমার সন্তানের মতন করে আমাকে নদীতে নিয়ে নে। আল্লাহ ওলি বলল, আব্দুল কাদের জিলানী বলল, মা আর কান্দিও না, আমি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম তোমার জন্য দোয়াটা আল্লাহর কাছে আরজি জানাই। পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, আল্লাহর ওলির দোয়া কোনোদিনও বিফলে যাবে না। আব্দুল কাদের দুই হাত তুললেন, আল্লাহ বুড়িমার মনের দুঃখ আমি আল্লাহ আব্দুল কাদের সহ্য করতে পারি না, আল্লাহ বুড়িমার মনের দুঃখ তুমি ফিরিয়ে দাও, আল্লাহ তার কলিজার টুকরাটাকে ফিরিয়ে দাও। আল্লাহ বলছে, আব্দুল কাদের এ কি সম্ভব হয়? এ তো মাছের পেটে খাইছে, মাছ পায়খানা করে দিছে, সেই পায়খানা মাটির সাথে মাটি মিক্সচার হয়ে গেছে। এ সন্তান তো দুনিয়া তো নাই, মাছের পেটেও নাই, মাছ খাইয়েছে, পায়খানা করছে মাটিতে পানির তলে, মাটির সাথে সেই পায়খানা মিক্সচার হয়েছে। যেরকম ঠিক না ঠিক? আব্দুল কাদের এটা কি সম্ভব? আব্দুল কাদের বলছে, হুজুর ও মাবুদ, যদি সম্ভব না হয় তোমার গুম্বর আমি ফাঁক করে দেব। নাই থাকবে আল্লাহ, তুমি বলছো ও পৃথিবীর মানুষ শুনে রাখো, মিনহা খালাকনাকুম, যে মাটির তোকে বানাইছি সেই মাটিতে রাখবো, সেই মাটিতে হাজার হাজার করো করো বছর পরে আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। এই পাওয়ার আল্লাহ তুমি দিয়েছ। আল্লাহ কোটি কোটি করো করো বছর যদি চলে যায়, বান্দাকে যদি জিন্দা করতে পারো, এক বছরে 6 মাসে নদীর নিচে তোর বান্দা কিছুই হয় নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত পরিমাণ তুলে দোয়া তুমি কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করব না। লাই তাকবীর। আল্লাহ বলে, ও আব্দুল কাদের তোর দোয়া আমি সহ্য করতে পারি না, আব্দুল কাদের তুমি দোয়া শেষ করে দাও। আর বুড়িমাকে বলো নদীর দিকে তাকাইতে, তার আদরের কলিজার আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে ভাবছেন আল্লাহ মার দোয়া পৃথিবীর মধ্যে কত বড় গম্ভীরতা। আজকে তুমি বিবির কথা শুনি মাকে লাথি মারি বাইর করে দাও। আমি এক জলসা করতে গেছিলাম এক জায়গা, স্কুল করতে আসি, আসাম মোড়ে দাঁড়িয়ে আছি, আসাম বেঙ্গল গেটে। এমন একটা সময় মহিলা একটা বৃদ্ধ মা আমার কাছে হাত ধরে, বাবা আমাকে কিছু পয়সা দাও, তোমার চাচার জ্বরের কয়দিন থেকে ব্যবহার। আমি কোনো চাচি তোমার সন্তান নাই? বাবা 4টে সন্তান, বড় বড় বিজনেস করে, আজকে তো চাচা বিছনে 3 দিন দেখি জ্বরে পড়িয়েছে, একটা ট্যাবলেট কেনা পয়সা নেই। আমি বললাম, চাচি তোমাকে পয়সা দেব, সব দিয়ে দেব। আমি মনে মনে বললাম, আল্লাহ এইরকম সন্তান দুনিয়ায় না থাকার বদল একটা কুত্তে বাড়ির থাকা দরকার। যদি কোন ঠিক না ঠিক? আজকে বাবা জ্বরে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, মা মানুষের কাছে পয়সা খুঁজি, মেডিসিনের পয়সা খোঁজে, আর সন্তান বিজনেসে ব্যস্ত থাকে। কন্ত বা ওই রকম সন্তানের পৃথিবীর কোনো দরকার আছে? দরকার নেই। আব্বাজান মনে রাখে, সোনার চানরা, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী, নাবি হাদিসটা সাহাবীদের নাম তার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ রসুলের কাছে যেছিলেন, চোখের পানি ফেলে কাঁদছিলেন। রসুল বলছে, আবু হুরায়রা কান্দো কেন? হুজুর কেন কাঁদে? আমার মা আমাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল কেন? ওগো নবী, আমি যে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, এতদিন আমার মাকে আমি বলি নাই। আমি আজকে প্রকাশ্যে মাকে বলি দিয়েছি, মা আমি নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি। মা আমি নবীর ধর্ম ত্যাগ করতে পারবো না। ওগো নবী, আমার মা আমাকে ধাক্কা মারি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। ওই বাড়িতে আর আমাকে ঢুকতে দিবে না। আমি এখন কোথায় যাব? আমি বাধ্যই তোমার কাছে আসিলাম। আমার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। নবী বল, আবু হুরায়রা রে, বাধা নাই, আমার বাড়িতে থাকো, আমি নবী তোমাকে বাইর করে দেব না। একদিন চলে গেল, তারপরে দিন নবী বলল, আবু হুরায়রা আমার কাছে আসো, তোমার বাড়িতে চলে যাও। ওগো নবী, যাব না, যাব না। আমার মা আমাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে চিরকালের জন্য বাড়ি করে দিল। ওই বাড়িতে আর মা আমাকে ঢুকতে দেবে না। নবী বলছে, আবু হুরায়রা রে, তোমার মা বেদিন হইতে পারে রে, তোমাকে থাপ্পড় দিতে পারে, তাতে তোর গুনাহ হয় নাই, তোর পাপ হয় নাই। আমি মা, তোমার মার জন্য আমি নবী পৃথিবীতে আসি নাই। তোমার মা থাপ্পড় মারছে দেখি আমি নবী বিচার করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ, তোমার মা বেদিন হইতে পারে রে, অধিকার আছে শাসন করা, তার জন্য তোর মার বিচার করি না। আমি রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করি নাই। যা যা, আমাকে সত্যি যদি আবু হুরায়রা ভালোবাসো, তোমার মা থাপ্পড় দিয়েছে, একটা বার যা তোর মার চেহারাটা দেখা করে এসো। তোমার মা হয়ে রে, ও তোর মা হয়ে রে, তোকে জন্ম দিয়েছে রে, অন্য জাতির হইতে পারে, তোর মা হয়, তোর মা হয়। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। 16 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত আমি আফসার মাওলানা কাকবাজার মসজিদ ইমামতি করছিলাম বাবা। 14 বছর ইমামতি করছিলাম। কত মানুষকে আমি বাজারে মাটি দিয়েছিলাম, কত মানুষকে জানাজা দিয়েছিলাম, কোনোদিন আমি কান্দি নাই। যেদিন আমার মা আমি মাটি দেই রে, যেদিন আমার মা আমি জানাজার দে, আমি ওই দিন পাগল হয়ে গেছিলাম। 18 রমজানে, রমজান মাসে আমার মা মারা গেছিল। বাজ ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। স্কুল বেরোলাম, মা আমাকে স্কুল যেতে দেয় না। বাবা আজকে স্কুল যাইও না, আমার কিছু কথা তোমার সাথে আছে। আমি বলো, মা কি কথা? তোর হেডমাস্টার প্রিন্সিপালকে বলো আজকে স্কুল যাব না। আমি মার কাছে বসলাম, কি কথা মা বলো? আব্বারে, আমি যদি মারা যাই আমার কোথায় মাটি দেব? আমি জানি রে, ওই দিন মা যে ওই দিনে মারা যাবে,
আমি বলছি রে, রাত্রিকালে মার জ্বর আসছিল, তবু মা রোজা করতে চায়। আমি কছি মা রোজা করিও না, জ্বরে শরীর ক্লান্ত, শরীরে ব্যথা, তোমার জর্জরন্ত। মা কেন তুমি কথাগুলো বলো মা? মা বলে আমাকে মাটি দিবা তোমার আব্বার কাছাকাছি। আমি বললাম মা মরণের কথা বলিস জানো মা, তোমাকে মাটি দিয়ে আমি সহ্য করতে পারবো না। মা এই কথা বলল তোর বোনগুলাকে ফোন কর, আমি কেমন মনটা দেখতে চাই। তিনটা বোনকে টেলিফোন করলাম, বোন আমার আসরের নামাজের পরে পরে এসে গেল, মাগরিবের টাইমে ইফতারির টাইম এসে গেল। আমার বাড়িটা কাটা তারে বাংলাদেশের বগলে এখনো আছে রে। আমার পাক ঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। কারি সাহেব ইফতার করার আগে 15 মিনিট কোরআন তেলাওয়াত বাংলাদেশে করে। আমার মা বড় অসুস্থ হয়ে গেল, ডাক্তারকে ফোন করলাম, হিন্দু মানুষ ডাক্তারও দৌড়িয়েছিল। ডাক্তার আসি বলে হুজুর তোমার মা চালান দিয়ে লাভ হবে না। সবাই ইফতার নিয়ে বসলো রে, সবাই বল। আমি আমার মার কপালটা বলাই, মা চোখের পানিগুলো মুছি দে। সবাই আজান দিলে রোজা খুলে রে। আমার বাড়িয়ালি বলে তোরা রোজা খুলবে না, তোমার ভাইরা রোজা খুলতেছে। আমি বললাম রে কালকে না মা ভাই রোজা খুললাম, আজকে মা কেন রোজা খোলে না? আঙ্গুর গুলে চিপি নিয়ে মার মুখে দিলাম, মা ঢুক গেলে আর কান্দে রে। হাই রে এই মা জগতে আসবে না। সোনা চাঁদি রে আব্বা ও দেওয়ারি পাড়া বন্ধু, শেষ করে দেব এখন দোয়া হয়ে যাবে, আসল সম্পদ হারাবেন না। আর কোনো দিন যদি আসি ও বাবা, আল্লাহ নবী বলো আবু হয়রা তোমার মাকে তুমি দেখতে যাও। আবু হয়রা নবীর কথা ফেলাইতে পারে না, নবীর কথা মান্য করতে পারে না। আবু হয়রা নবীর কথা মতে যে মা চিক্ষুর দিল থাপ্পড় দিল, সেই মাকে দেখার জন্যে আবু হয়রা বাড়ি মুখে গেলেন। মনে মনে আবু হয়রা কয় রে মা তো বাড়িতে ঢুকতে দিবে না, এদিকে নবীর কথা আমি ফেলাইতে পারি না। আবু হয়রা বাড়ির কাছে যে একটা মা করে ডাক মারল, মা গো। আবু আর মা কলজাটা লাভ করে উঠল। কে রে? আমি কালকে আবু আরেকে চর মারছিলাম, কাল থেকে কোনো বাড়িতে নাই। আজকে কে গো আবু হরার মতন করে আমাকে মা করে ডাকে রে? কে রে? মা বাইরে ফিরি দেখে ওই সন্তান আমাকে মা বলে। আবু আয় বাড়ি আয় বাবা, কালকে দেখি তোকে থাপ্পড় দিয়ে আমি শান্তি নাই। বাবারে আমি কাল থেকে কোনো উপাসনা করি নাই, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যার জন্যে পাগল, যে নবীর জন্যে পাগল, আমিও মা সেই নবীর জন্যে পাগল। বাবা আমার কাছে আয়। আবু হয়রা বাড়িতে গেলেন, মা বললো বাবা যে ওই নবীর কাছে আমাকে নিয়ে যা, আমি কলেমা পড়িয়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই শালা বাবা আমার সোনার চাঁদরা আব্বারা সময় দিকে টাইম হয়ে গেছে, আর সময় নাই আব্বারা। সেই জন্য বলছি সোনার চাঁদরা আব্বারা আমার সবাই মা বাবাকে মানে নেব, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আব্বারা মনে রাখেন, জীবনে উন্নতি করতে চাও ও
বাবারা, জীবনে যদি উন্নতি করতে চাও, সমাজের মানুষের ভালো হইতে চাও, তাহলে মা বাবার সেবা করা জানো। তুমি মৌলবি হও, মাওলানা হও, মুক্তি হও, মুহাদ্দিস হও, যদি একবার যদি মা বাবা নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত পাবা না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না।